Hey guys, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে একটা সিনেমার ট্রেলার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অগ্নি কারেজ হনার স্যাক্রিফাইস। এই সিনেমাটা অ্যামাজন প্রাইম ভিডিওর অরিজিনাল সিনেমা হতে চলেছে, যেটা এক্সেল এন্টারটেনমেন্ট এবং অ্যামাজন এমজিএম প্রডিউস করেছে এবং যেটা 6ই ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হবে। সিনেমাটা লিড রোলে রয়েছে প্রতীক গান্ধী, তার সঙ্গে রয়েছে দীপেন্দু শর্মা, সায়ামি খের, সাই তামহালকার, জিতেন্দ্র যোশী এবং আরও অনেকে। সিনেমাটা ডিরেকশন দিয়েছে রাহুল ধোলাকিয়া। দেখা যাক কেমন হয় সিনেমাটা। তো ট্রেলার নিয়ে কথা বলা যাক। তো ট্রেলার যেটা বেরিয়েছে সেটা আমার কিন্তু বেশ বেশ দারুণ লেগেছে। এখানে প্রতীক গান্ধী হচ্ছে একজন ফায়ার ব্রিগেডের অফিসার এবং এখানে দিব্যেন্দুকে একজন পুলিশ অফিসার চরিত্রে দেখানো হয়েছে। তো আমরা সবসময় দেখে থাকি নেতা নেতা থেকে শুরু করে অনেক লোকজন যারা বিভিন্ন রকম বড় বড় র্যাঙ্কে চাকরি করে, যেমন আমরা যদি নেভিতে ধরি অথবা যদি আর্মির কথা ধরি, এই সমস্ত জায়গায় যারা বড় সোলজার থাকে তাদেরকে খুব সুন্দর করে তাদেরকে এরকম একরকম করে যারা শহীদ হয় বা যারা মারা যায় বয়স অতিক্রান্ত অবস্থার সময়, তাদেরকে খুব সুন্দর করে তাদেরকে মানে সবের উপর কাজকর্ম করে তাদেরকে সম্মান দেওয়া হয়। কিন্তু যারা ফায়ার ব্রিগেডের অফিসার থাকে তাদের সঙ্গে কিন্তু এরকম কোনো কিছুই হয় না। তো এই একটা আক্ষেপ তার মধ্যে থাকে সবসময়। সেই জিনিসটা এখানে কিন্তু ট্রেলারের মধ্যে এক জায়গায় দেখানো হয়েছে। দেখা গেল ফায়ার ব্রিগেডের অফিসাররা কিন্তু দারুণ একরকম কাজ করে, কারণ তারা আগুন লেগে গেলে আগুনের মধ্যে দিয়ে লোকজনকে বাঁচায়, তারা সেগুলিকে জল ঢেলে তারা সেগুলিকে নেভানোর চেষ্টা করে। এটা কিন্তু একটা দারুণ কাজ। তো এখানে গল্প যেটা মনে হলো যে দুজনেই হচ্ছে পরিবারের মতো একটা, এরা এক পরিবারে ওরা এক পরিবারে। তবে প্রতীক গান্ধী ক্যারেক্টারটা যে হচ্ছে দিব্যেন্দু শর্মা রয়েছে তাকে একটু ঘৃণা টিনা এরকম করে, কারণ সে পুলিশ, মানে পুলিশের প্রতি তার একটা ঘৃণা রয়েছে যে ফায়ার ব্রিগেড অফিসার এত দারুণ কাজ করে, তারা এত সম্মান পায় না, পুলিশরা কী করে সম্মান পাচ্ছে, সব সাধারণ কাজ করে। তো এই জিনিসটা কন্টিনিউ চলতে চলতে একটা ঘটনা ঘটে যায়। একটা বড় বিল্ডিংয়ে আগুন লাগে। সেই আগুনটা কীভাবে লাগে, এটা কি সত্যি আগুন লেগেছিল নাকি অ্যাক্সিডেন্টে লেগেছিল নাকি লাগানো হয়েছিল, সেইটা নিয়ে ইনভেস্টিগেশন চলতে থাকে। এভাবে ইনভেস্টিগেশন চলতে চলতে জিনিসটা কীভাবে পৌঁছাবে শেষ পর্যন্ত, সেইটাই আমার মনে হয় সিনেমার ক্লাইম্যাক্স হবে। তবে এখানে ভিজুয়াল যেগুলো দেওয়া হয়েছে আগুন লাগার, সেগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে। দিব্যেন্দুকে আমরা একটা অন্যরকম চরিত্রে এবার দেখতে পাচ্ছি। প্রতীক গান্ধী দিব্যেন্দুকে আমরা এর আগে একটা সিনেমা হয়েছিল, কমেডি সিনেমা, মনে পড়ছে না, ও হ্যাঁ, ম্যাডগাঁও এক্সপ্রেস, সেই সিনেমাটাতে একসঙ্গে দেখেছিলাম। অবিনাশ টিওরের সাথে ছিল, যেটা একটা দারুণ কমেডি সিনেমা ছিল। তবে এরপর এদেরকে একসঙ্গে এইরকম একটা সিনেমা আমরা দেখতে পাচ্ছি। তবে এই সিনেমাটা আমার মনে হচ্ছে খুব দারুণ হবে। এই সিনেমাটা বড় পর্দায় রিলিজ করার খুব খুব প্রয়োজন ছিল। তবে আমি জানি না কেন ওরা বড় পর্দায় রিলিজের তারা প্রয়োজন মনে করলো না এক্সেল এন্টারটেনমেন্ট। যদি তারা করতো তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। এখানে ভিজুয়ালস তো দেখতে তো অবশ্যই ভালো লাগছে। ড্রোনের কাজ এখানে প্রচুর রয়েছে। ড্রোনগুলোকে দিয়ে যেভাবে ফ্রেমগুলোকে ধরা হয়েছে সেগুলো বেশ ভালো লাগছে দেখতে। ওভারঅল ট্রেলারটা একদম দারুণ হয়েছে। দেখা যাক সিনেমাটা কেমন হয় এবং সিনেমাটার মধ্যে পুরো গল্পটাকে কীভাবে দেখানো হয়। এখানে যে পলিটিক্যালি ব্যাপারটাকে একসঙ্গে যুক্ত হয়েছে, নাকি অন্যরকম কেউ আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে, নাকি অন্য রকমের লোক এখানে চেষ্টা করেছে অন্য জিনিসকে ক্ষতি করানোর জন্য, জাস্ট আগুন লাগিয়ে অন্য কিছুভাবে জিনিসটাকে দেখানোর জন্য, সেটা এখন দেখার। তো এই ছিল আমার আপনি সিনেমাটা ট্রেলার নিয়ে রিভিউ। তোমরা যারা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।